কথা শুরুতেই আজ পেগাসাস ইস্যু। আদৌ কি স্পাইওয়্যারের নজরবন্দি হয়েছিলেন রাহুল, অভিষেক, প্রশান্ত কিশোর? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন দাবিতে পেগাসাস কাণ্ডের নতুন মোড়। প্রকাশিত তালিকার নম্বরগুলির নজরবন্দি হওয়ার দাবি কার্যত উড়িয়ে দিল মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা। অ্যামনেস্টির দাবি আদৌ আড়ি পাতা হয়নি। ফোনে আড়িপাতা কাণ্ড নিয়ে তোলপাড় সংসদ, দেশ জুড়ে হইচই। কিন্তু দ্য ওয়্যার যে তালিকা প্রকাশ করে নজরদারির দাবি করছে, সেই তালিকা নিয়ে প্রশ্ন উঠে গেল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন বিবৃতির পর। অ্যামনেস্টির দাবি এই তালিকা এনএসওর পেগাসাস স্পাইওয়্যারের তালিকা বলে তারা কখনোই দাবি করেনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেওয়া নম্বরের তালিকার ভিত্তিতেই 18 জুলাই ওয়াশিংটন পোস্ট এবং দ্য ওয়্যার দাবি করে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে একটি অজ্ঞাত পরিচয় সংস্থা 40 জনেরও বেশি ভারতীয় সাংবাদিক, রাজনীতিবিদদের ওপর নজরদারি চালানো হয়েছে। পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারির অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধেও। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে কেন্দ্র। সংসদে প্রধানমন্ত্রী দাবি করেন অধিবেশনের কাজ বন্ধ করতেই বিরোধীরা পেগাসাসকে হাতিয়ার করেছে। অ্যামনেস্টির দাবি, অ্যামনেস্টি ওই তালিকাটি এনএসওর তালিকা বলে দাবি করেনি, কিন্তু সংবাদ মাধ্যমের রিপোর্ট তালিকাটিকে ভুলভাবে প্রকাশিত করেছে। নম্বরগুলির ওপর নজরদারি হয়েছে এমন দাবি অ্যামনেস্টি করেনি। কাদের ওপর নজরদারির আশঙ্কা, তার ভিত্তিতেই তালিকা। The fact is that this story which is floating around about Pegasus is a fake story. The fact is also that Amnesty has denied that list which is circulating is not an actual list. আগেই পেগাসাস ইস্যুতে দূরত্ব বাড়িয়েছিল এনএসও গ্রুপ। রিপাবলিক নেটওয়ার্ককে দেওয়া তাদের এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় স্পাইওয়্যারের অপব্যবহারের অভিযোগও অস্বীকার করেছিল। অ্যামনেস্টির নতুন দাবির পর এটা স্পষ্ট, এত হইচই যে ইস্যুতে সেই ফোনে আড়িপাতা বা নজরদারি আদৌ হয়নি। তবে কি ইস্যুর অভাবেই মোদির বিরুদ্ধে পেগাসাস হাতিয়ার বিরোধীদের? রিপাবলিক বাংলা। রাজ্যসভায় উত্তপ্ত পরিস্থিতি। তথ্য প্রযুক্তি মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। নিন্দায় সরব বিজেপি। কটূক্তি করায় ক্ষোভের বহিঃপ্রকাশ তৃণমূল সাংসদের। সাংবাদিক বৈঠকে দাবি সুখেন্দু শেখর রায়। সংসদের তৃতীয় দিন বৃহস্পতিবার। শুরু থেকেই সরগরম সংসদের বাদল অধিবেশন। সংসদের উচ্চকক্ষে তুমুল হট্টগোল বিরোধীদের। পেগাসাস নিয়ে বিরোধীদের হট্টগোল, কৃষি আইন বাতিলের দাবি। সবথেকে বেশি নাটকীয় মুহূর্ত তৈরি হলো রাজ্যসভায়। সেটি তৈরি হলো তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেনের সৌজন্যে। তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পেগাসাস নিয়ে বিতর্কে বিবৃতি দেওয়ার জন্য উঠতেই শান্তনু সেন তার হাত থেকে বিবৃতি পত্রটি ছিনিয়ে নিয়ে তা উপ চেয়ারম্যানের দিকে ছুঁড়ে মারেন বলে অভিযোগ। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন শান্তনু সেন। হই হট্টগোলের মধ্যেই অবশ্য তথ্য প্রযুক্তি মন্ত্রী তাঁর বিবৃতি রাখেন। Highly sensational story was published by a web portal on the 18th July 2021. Many over-the-top allegations have been made around this story. Honorable Chairman Sir, the press reports have appeared a day before the monsoon session of Parliament. This cannot be a coincidence, Honorable Chairman Sir. Statement by শান্তনু সেনের এই আচরণের তীব্র নিন্দা করেছে বিজেপি। নিন্দা করেছেন বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। Especially the members of TMC and Congress will stoop so low as to, while being political opponents, they will do things to damage the reputation of the country. And today in the House, one of the members snatched the papers from the minister who was making a statement. সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে এ নিয়ে সাফাই দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। And the chairman then asked the minister that he has been considered and taken and relieved of that level. Thereafter he adjourned the house till tomorrow. Hereafter Hardin Puri, another minister, he gesticulated all our
পেগাসাস ইস্যুতে তুমুল হই হট্টগোলের জেরে দিনের মতো মুলতবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। রিপাবলিক বাংলা। পেগাসাস স্পাইওয়ার কাণ্ড নিয়ে সুর আরো চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াটারগেট কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে বিজেপির বিরুদ্ধে দাগলেন তোপ। এনএচআরসি রিপোর্টের প্রসঙ্গ তুলে তৃণমূলকে পাল্টা নিশানা বিজেপির। প্রকাশ্য সভায় শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে নিশানা কুণাল ঘোষের। পেগাসাস কাণ্ড নিয়ে শাসক বিরোধী তরজায় তপ্ত বঙ্গ রাজনীতি। বুধবার 21শে জুলাইয়ের মঞ্চে ভাষণের পর বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন। পেগাসাস স্পাইওয়্যার কাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর অভিযোগ, ফোনে আড়ি পাতা হয়েছে তাঁর ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও আমায় ফোনে কথা বলছে, পিকে আমায় ফোনে কথা বলছে, মানে পিকের ফোনটা তো পুরো ট্যাপ করেছে, পুরো ক্লোন করেছে, তার মানে আমারটাও তো করে নিল, থ্রু পিকে আমারটাও ক্লোন করে নিল। অভিষেকের সাথে দিনে পলিটিক্যাল ব্যাপার নিয়ে আমাদের 50 বার কথা বলতে হয়, তো 50টা ফোন ক্লোন করে নিল। ফোনে আড়ি পাতার অভিযোগই শুধু নয়, পেগাসাস কাণ্ড নিয়ে তোপ দাগতে তৃণমূল নেত্রী টেনে আনলেন ওয়াটারগেট কেলেঙ্কারির প্রসঙ্গ। মনে করি যে পেগাসাস হচ্ছে ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি, এমার্জেন্সির থেকেও সুপার এমার্জেন্সি। এসব হিটলারি কায়দা দিয়ে ভয় দেখিয়ে কতদিন মানুষকে ভয় দেখিয়ে রাখবে? আজকে মিডিয়া ভীত সন্ত্রস্ত, আজকে জুডিশিয়ারিকে কবজা করেছে এই করে। বুধবারের পর বৃহস্পতিবারও নিজের ফোন দেখিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা রেখে লাভ কি? এটা আইদার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া উচিত। আমরা তো কাজের জন্য এটা ব্যবহার করি, সারাক্ষণ রাখতে হবে কখন মেসেজ আসবে, কখন এক দরকারি ফোন আসবে, আমরা কি করব? এটা থেকে বাঁচতে গেলে দুটো রাস্তা আছে, এক ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও, ঘুমিয়ে পড়বে, বরফের মধ্যে ঠান্ডায় ঘুমিয়ে পড়বে আর জাগবে না, আর দুই হচ্ছে এটা শ্রাদ্ধ করে। তৃণমূল নেত্রীর নিশানার পাল্টা এনএইচআরসির ভোট পরবর্তী হিংসার তদন্ত রিপোর্টের প্রসঙ্গ টেনে তোপ দেখেছে বিজেপিও। আসল বিষয় হচ্ছে এনএইচআরসি রিপোর্টটা যাতে দেশের সর্বত্র পৌঁছে না যায়, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে রাজনৈতিক এবং সামাজিক অবস্থাটা কোথায়, পশ্চিমবঙ্গে আইনের শাসন যে সম্পূর্ণ ভেঙে পড়েছে, এটা যাতে দেশবাসীর কাছে পৌঁছে না যায়, সে কারণেই আজকে ওই লিকোপ্লাস লাগানো হচ্ছে। বিজেপির নিশানার পাল্টা প্রকাশ্য সভায় শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে নিশানা করেছেন কুণাল ঘোষ। তৎকাল বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা তথাকথিত শুভেন্দু অধিকারী, তিনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলছেন যে অমুকের অফিস থেকে যে কল যায়, এই কলের লিস্ট এবং কল রেকর্ডিং আমার কাছে রয়েছে। পেগাসাস কাণ্ড নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি, উত্তাল সংসদও। পেগাসাস স্পাইওয়্যার কাণ্ডে শাসক বিরোধী তরজায় বৃহস্পতিবার তপ্ত হল বঙ্গ রাজনীতিও। রিপাবলিক বাংলা। কৃষি আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার থেকে দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের জমায়েত শুরু। শর্ত সাপেক্ষে জমায়েতের অনুমতি দিল্লি পুলিশের। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দিল্লির 3 সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা পুলিশের। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 3 কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল দিল্লি। সিংঘু, টিকরি ও গাজীপুর সীমান্ত এলাকায় জমায়েত কৃষকদের। কড়া নিরাপত্তায় মোড়া দিল্লি সীমান্ত, কড়া নিরাপত্তার ব্যবস্থা যন্তর মন্তরেও। কাঁটা তার দিয়ে ঘেরা হয়েছে এলাকা, দেওয়া হয়েছে ব্যারিকেড, রাখা হয়েছে জল কামানের ব্যবস্থা, সিসিটিভির মাধ্যমে নজরদারি। আন্দোলনকারী কৃষকদের দাবি ছিল সংসদ চলাকালীন প্রতিদিন 200 জন করে আন্দোলনকারী যন্তর মন্তরে প্রতিবাদ করবেন। শর্ত সাপেক্ষে তাতে দিল্লি পুলিশের অনুমোদন মিলেছে। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত 200 জনের জমায়েতে অনুমতি। कि यहाँ से 200 लोग पार्लियामेंट में जाएंगे, वहाँ पे अपनी
जो सांसद है किसान संसद वो लगाएंगे, अपनी पंचायत करेंगे और 10 बजे से और वो 5 बजे तक चलेगी। এদিন কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী জানান, देखिए ये सरकार की अहंग की बात है। ये सरकार ये बर्बर तरीके से किसान आंदोलन को दमन करना चाहते हैं, किसान आंदोलन को पीड़न करना चाहते हैं। এর আগেই দিল্লির রাজপথে কৃষক আন্দোলনের চেহারা দেখেছে দেশ। আন্দোলনের সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ উঠেছিল। অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন কৃষক নেতারা। ফের একবার করোনা পরিস্থিতির মধ্যে কৃষক আন্দোলন। কৃষিমন্ত্রী জানিয়েছেন, আন্দোলনের রাস্তা থেকে সরে এলে আলোচনার দরজা খোলা। बिल के किस प्रावधान पर उनको आपत्ति है, अगर वो आपत्ति बताएंगे तो आज भी सरकार खुले मन से उनके साथ चर्चा करने को तैयार है। এদিকে আন্দোলনকারী কৃষক নেতারা জানিয়েছেন, তাদের দাবি নিয়ে যেন সংসদে সোচ্চার হন বিরোধী সাংসদরা। কিন্তু এখনো পর্যন্ত বাদল অধিবেশনে কৃষি আইন বাতিলের দাবিতে সেভাবে উত্তাপ লক্ষ্য করা যায়নি। রিপাবলিক বাংলা। দেশ জুড়ে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তদের বেশিরভাগই কোভিড জয়ী। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দাবি, ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় তৈরি কেন্দ্র। রাজ্যগুলোর সহযোগিতা দাবি করে মনসুখ মান্ডাভিয়া জানান, দেশ জুড়ে কেন্দ্র নিয়ন্ত্রিত হাসপাতালগুলিতে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসে এখনো পর্যন্ত দেশে 4245 জনের মৃত্যু হয়েছে। রাজ্যসভায় কংগ্রেসের সাংসদদের প্রশ্নের উত্তরে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া, ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় কেন্দ্র কি করছে এই প্রশ্ন তোলেন এক কংগ্রেসের সাংসদ। তার উত্তরেই মান্ডাভিয়া জানান, রাজ্যগুলিকে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। কতজন আক্রান্ত, কতজন মৃত সেই তালিকা চাওয়া হয়েছে। 15 জুলাই পর্যন্ত 45,432 জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। এখনো 21,085 জন ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত চিকিৎসাধীন। ব্ল্যাক ফাঙ্গাসে দেশ জুড়ে মৃত্যু হয়েছে 4,245 জনের। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের মধ্যে 84.4% কোভিড জয়ী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের উৎপাদন বাড়ানো হয়েছে। সব কেন্দ্রীয় বা কেন্দ্রের সাহায্যপ্রাপ্ত হাসপাতালে বিনামূল্যে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আয়ুষ্মান ভারতের আওতাধীন যারা, তারা কোভিড পরবর্তী যে কোনো জটিলতা বা ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা বিনামূল্যে করাতে পারবেন। রিপাবলিক বাংলা। দিল্লিতে দৈনিক সংবাদপত্রের অফিসে আয়কর হানা, কেন্দ্র সরকারের বিরুদ্ধে খবর প্রকাশের জের, টুইটে সরব কংগ্রেস ও তৃণমূল। এটা মোদী সরকারের অঘোষিত জরুরি অবস্থা। কর ফাঁকি দেবার অভিযোগে এক দৈনিক সংবাদপত্রের অফিসে আয়কর হানা। একাধিক সম্পত্তিতে তল্লাশি চালালো আয়কর দপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে, দিল্লির পাশাপাশি এই সংবাদপত্র গোষ্ঠীর মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থানের অফিসেও তল্লাশি চলে। এরপরই নিজস্ব ওয়েবসাইটে সংবাদপত্রের দাবি, আমরা আমাদের কাজ করেছি। সংবাদপত্রের অফিসে আয়কর অভিযান। দেশে করোনায় মৃত্যুর সঠিক পরিসংখ্যান দেশের সামনে রেখেছিলাম। এরপরই আয়কর হানার ঘটনা নিয়ে টুইটে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, সাংবাদিক ও সংবাদ মাধ্যমের ওপর আঘাত ঘুরিয়ে গণতন্ত্রের ওপর আঘাত। করোনার সংকট মোকাবেলায় নরেন্দ্র মোদীর সরকার কতটা ব্যর্থ সেই খবর সাহসের সঙ্গে ছাপিয়েছে দৈনিক সংবাদপত্রটি। পাল্টা মন্তব্য বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। এই ঘটনায় সরব হয়েছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তিনি টুইটে লিখেছেন, করোনার সময় সরকার বিরোধী খবর প্রচারের মূল্য এভাবেই দিতে হলো। এটা মোদী সরকারের অঘোষিত জরুরি অবস্থা। রিপাবলিক বাংলা। এবার আপনাদের জন্য এক্সক্লুসিভ ছবি। নিষিদ্ধ ছবি কাণ্ডে রাজকুন্দ্রা যোগে লন্ডনে কেনরিনের অফিসে পৌঁছে গেল রিপাবলিক। নিষিদ্ধ ছবির ব্যবসার পিছনে এই কেনরিন লিমিটেডের নাম উঠে এসেছে প্রথম থেকে। কুন্দ্রা ঘনিষ্ঠ প্রদীপ বক্সি যে কেনরিনের মালিক জানতে পারা গিয়েছে। সেই কেনরিনের এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলায়। রাজকুন্দ্রা যুগে লন্ডনে হদিশ নিষিদ্ধ ছবি তৈরির অফিস কেনরিন লিমিটেড। লন্ডনের যে কোম্পানির নামই উঠে এসেছে রাজকুন্দ্রার নিষিদ্ধ ছবি যোগে। এই কেনরিনের মাধ্যমেই নিষিদ্ধ ছবির ব্যবসা করতেন রাজকুন্দ্রা। রাজকুন্দ্রা ঘনিষ্ঠ প্রদীপ বক্সির নামে কেনরিন লিমিটেড রেজিস্টার্ড। স্টিং অপারেশনে রিপাবলিক গ্লোবালের প্রতিনিধি অনমোল কৌরের কথা বলেন কেনরিনের এক কর্মীর সঙ্গে। কেনরিনের মালিক সংক্রান্ত কোনো তথ্য তিনি না দিলেও স্বীকার করলেন এখানেই কেনরিনের কাজকর্ম চলত। Hi.
Are you sure Pradeep Bakshi is not here, or he is not? I don't know of that name. As I say, I'm only covering here. So are you sure this company is registered here? That company is definitely registered here. Yeah. Okay. 100%, but I can't tell you any more than that. But yeah, they're definitely registered here. Oh, so do you know Raj Kundra? No, as I say, I'm only covering here, so I've only been here like 2 days. So Okay. I don't know. But even if I did know, I wouldn't be able to tell you. We're not allowed to do so. No email ID, no phone number? No, because it's technically we could get into serious trouble due to GDPR. Yeah, I know. It's a civil offence for us. Yes, yes, yes. So we can't tell you, I'm afraid. জানা গেছে রাজ কুন্দ্রার ছেলের নামে কোম্পানি ভিয়ান কেনরিন লিমিটেডের মাধ্যমেই নিষিদ্ধ ছবি আপলোড করত। রিপাবলিক বাংলা।